আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এত পরিমাণ কষ্ট হচ্ছে ভাই গরমে শুধুমাত্র পথচারীদের জন্য এবং আমাদের মেহেরপুর জেলার মানুষ যারা আছে তাদের এই আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আসছি আমাদের আহ, নিজের জেলা অর্থাৎ মেহেরপুর জেলায় ঢুকতে একটা মহাসড়কের পাশে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে, যে কাজটা বছরের পর বছর ধরে অযত্ন অবহেলায় জায়গাটা পড়ে আছে। বর্তমানে অনেক গাছপালা বেশি হওয়ার কারণে এই জায়গাটা আরো বেশি অযত্ন অবহেলায় পড়ে আছে। মানে এই জায়গাটা হচ্ছে এমন, যদি কেউ অপরিচিত বাইরে থেকে মানুষ আসে সে বুঝতেই পারবে না যে সামনে আসলে কোন জেলা। মানে এই যে গুরুত্বপূর্ণ একটা কথা লেখা আছে জেলা পরিষদ মেহেরপুর, এই জিনিসটা বুঝতেই পারবে না। তাই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বড় বড় ডালপালায় ঝোড় জঙ্গলে এবং বিভিন্ন পোস্টার ব্যানারে এই জায়গাটা ব্লক হয়ে গেছে, যেটা আসলে দেখতে একটা বা- মানে বাজে দেখায় আসলে। তো আমরা আমাদের এই চেষ্টাতে খুব কষ্ট করে এই কাজটা করছি। দেখতে পাচ্ছেন টাইলসের ওপর আমাদের টিমের একজন উঠতেই পারছে না, বারবার পা পিছলে যাচ্ছে, তারপরে সে তার রিস্ক নিয়ে উঠছে। এবং এটা খুবই চলমান একটা রাস্তা, সাইডে আসলে কাজ করা খুব রিস্ক। আমরা এক সাইড থেকে খুবই মানে কেয়ারফুলের সাথে আসলে কাজ করছিলাম, আহ, কারণ পাশ দিয়ে সবসময় বড় বড় বাস ট্রাক চলাচল করে। দেখতে পাচ্ছেন আমরা এই পুরো জায়গার যত জঙ্গলগুলো আছে কিভাবে পরিষ্কার করছি। মানে জঙ্গল, অনেক জঙ্গল, মানে এই যে পরিমাণ গরম পড়ছে ভাই, যে সময় কাজ করছিলাম প্রায় দুপুর 12, 12:30, 1টা বাজে। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, কাজটা সামনে বাঁধলো তাই করলাম, কিন্তু ভাই প্রচন্ড গরম ছিল, মানে এত গরম ছিল, মানে অতিষ্ঠ হয়ে গেছিলাম। এবং কাজ করতে করতে অনেক, আমার এক টিমের একটা সদস্যর গায়ের মধ্যে পোকা এবং অনেকগুলা মানে ছোটখাটো পোকা হয়ে গেছিল, যা খুবই বিরক্তকর এবং বিব্রত অবস্থা। তারপরেও আমরা হাল ছেড়ি নাই। আমরা আমাদের পরিশ্রম চালিয়ে গেছি যে যাতে আসলে এই জায়গাটা আমরা সুন্দরভাবে কাজটা সম্পন্ন করি। দেখতে পাচ্ছেন আমাদের টিমের একজন সদস্য সেই গাছের মাথায় উঠে গেছে তো রিস্ক নিয়ে। মানে ওখানে যদিও বা রিস্ক ছিল, তারপর আমরা অনেক সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করছি। তো দেখেন, মানে একটা, যারা আমাদের মেহেরপুর জেলার মানুষ আছে তারা এই জিনিসটা দেখবেন যে আসলে আমরা কতটা ঝুঁকি নিয়ে আপনার মানে আপনাদের জন্য কাজ করছি। তারপরে দেখতে পাচ্ছেন ডাল কাটার পরে ডালগুলো যখন নিচে পড়ছে এবং সামনে আর এই সাইড থেকে আরো ময়লা অনেক। তো এই ময়লাগুলো আসলে এই যে এইভাবে ঠেলে ঠুলে আসলে পরিষ্কার করতে যায় মোটামুটি আমাদের একটা হাঁসফাঁস মতো অবস্থা হয়ে গেছিল। শুধু যে ময়লা পরিষ্কার করতে হয়েছে ব্যাপারটা এমন না, ময়লা তো শুধু আশপাশের ডালপালা ঝোড় জঙ্গল এইগুলাই পরিষ্কার করছি। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যে আপনার স্থাপনাটা আছে, যেটা জেলা পরিষদ বা ধন্যবাদ আবার আসবেন, দুই দিকে দুই ধরনের কথা লেখা আছে, এটাতে এত পরিমাণ পোস্টার লাগাইছে। পোস্টার লাগানো তো জায়গা আছে ভাই, পোস্টার তো সাইড দিয়ে ব্যানার করেও দেয়া যেতে পারে বা হচ্ছে অন্যভাবেও দেওয়া যেতে পারে, কিন্তু মূল যে জায়গাটা সেই হচ্ছে কিছু কিছু জায়গার একদম উপরে উঠে পোস্টার মারা দিচ্ছে, যে মানুষ অনেক সময় খেয়ালই থাকবে না আসলে সামনে কি, পোস্টারের দিকে খেয়াল থাকার কারণে। তাই আমরা এই বিষয়ে একটু সতর্ক হই। দেখেন যে পোস্টার গুলো আমরা এখানে পরিষ্কার করছি, প্রথমে এখানে একটা স্প্রে করছি, স্প্রে দেওয়ার পরে যত পোস্টার আছে সব পোস্টার গুলা কিভাবে ডলা হচ্ছে। কিছু পোস্টার তো উঠতেই চাচ্ছে না, মানে এমন ভাবে লেগে আছে। এই পোস্টার পরিষ্কার করতে আমাদের প্রায় 1 ঘন্টা প্লাস সময় লাগছে, যা আসলে মানে অস্বস্তি হয়ে গেছিলাম। মানে আমরা 10-15 মিনিট কাজ করছিলাম, কাজ করে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে আবার আবার 10-15 মিনিট রেস্ট নেওয়ার পর আবার কাজ করতে গেছিলাম। মানে এই মানে টিটটিরি খা ভাঙা রোদে আসলে এই দাঁড়ানোটা খুবই কষ্টকর। তার উপর টাইলসটা গরম আছে, অনেক গরম, এবং তার উপরে টাইলস পিছলাই যাচ্ছে পানি দেওয়ার কারণে, ওই যে ভিক্সল জাতীয় কিছু হুইল পাউডার দেওয়ার কারণে এটা পিছলাই যাচ্ছে, যা আসলে আরো বিপজ্জনক আমাদের জন্য। তারপরেও আমরা এই কাজটা কোনোভাবেই হাল ছাড়ি নাই। দেখতে পাচ্ছেন যে একবার পরিষ্কার করার পরে আবার পাউডার দিয়ে আবার আমরা জিনিসটা ডলতেছি, যে কারণ একবার তো পরিষ্কার হয়ে না, এটা আবার দ্বিতীয়বার পরিষ্কার করা লাগছে, মানে নাই পরিষ্কারই হচ্ছে না, এত পরিমাণ হচ্ছে পোস্টার এবং পোস্টারে আঠা লেগে আছে। তো দেখেন যে কি পরিমাণ আসলে এটা, এই গরমের মধ্যে এই নোংরা পোস্টার বা এই যে এগুলো আসলে খুবই নোংরা হয়ে গেছিল, মানে যা আসলে বলার কথা না। তো দেখতে পাচ্ছেন আমরা পুরো সাইডটা, মানে এটাতে এক সাইড এমন না, পুরো চারি সাইডটা আমাদের পরিষ্কার করা লাগছে। তো আমাদের এই কষ্ট অর্জিত পরিশ্রমটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি কষ্ট করে, মানে এই জায়গাটা কিছুই ছিল না
এটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। মানে আমাদের এই তীব্র গরমে আমাদের এবং জিমের যে অবস্থা, মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ এত পরিমাণ কষ্ট হচ্ছে ভাই গরমে, শুধুমাত্র পথচারীদের জন্য এবং আমাদের মেহেরপুর জেলার মানুষ যারা আছে তাদের এই আহ, মানে এই যে সৌজন্য জেলা পরিষদ মেহেরপুর এটা চিনানোর জন্য এবং এই জিনিসটা সরকারি জায়গার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যে ছোট কাজটা করেছি। ভালো লাগলে আমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।